পেঁয়াজ কলি ভাজা। এটা এমন একটা ভাজার রেসিপি যে রেসিপিটা হলে তোমাদের আর ভাতের সাথে খাওয়ার জন্য কিচ্ছু লাগবে না। এই ভাজা রেসিপিটা দিয়েই পুরো 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আমার তো এই রেসিপিটা খুবই পছন্দের। তো তোমাদের কার কার এটা খুব পছন্দের ভিডিওটা দেখে চটপট কমেন্ট করে বলে দিও কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে এবং আরেকটা নতুন আমার আম্মুর রান্না করা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। এই রেসিপিটা আমার এত পছন্দের যে আমি ভাবলাম যে আজকে এটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। এখানে পেঁয়াজকলি ভাজার জন্য প্রথমে আম্মু কড়াইয়ে দিয়ে দিয়েছিল তেল, পেঁয়াজ, মরিচ, সাথে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং একটু জিরা বাটা। এই সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু কিছুটা কষিয়ে নেওয়ার পর আম্মু এখানে আগে থেকে ভিজিয়ে রাখা শুটকি দিয়ে দিল। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো শুটকি ব্যবহার করতে পারো। এবং আম্মু এখানে কি শুটকি ব্যবহার করেছে সেটার নামটা আমি একদমই ভুলে গিয়েছি। তোমরা যদি কেউ দেখে আন্দাজ করতে পারো তাহলে তোমরাই অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর যদি তোমাদের কারো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে প্রশ্ন করো কমেন্টে, আমি অবশ্যই আম্মুর থেকে নামটা শুনে তোমাদের বলার চেষ্টা করব। তো এইখানে শুটকিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে সেটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আম্মু দিয়ে দিল ছোটো ছোটো কুচি করে রাখা আলু। এখানে আলুটা আসলে আমার জন্যই দিয়েছে, কেননা আমি যে কোনো কিছুতে আলু খেতে খুব পছন্দ করি। তাছাড়া এই রেসিপিটা কিন্তু শুধু পেঁয়াজগুলি দিয়ে করলেও খুব ভালো হবে, তবে হ্যাঁ, আলু দিয়েই করে দেখো, তাতে করেই বরঞ্চ বেশি ভালো লাগবে। আর এই যে এখানে দিয়ে দিচ্ছে সেই পেঁয়াজগুলিটা, অর্থাৎ যে পেঁয়াজগুলিটা ছোটো ছোটো কুচি করে আম্মু কেটে নিয়েছে, সেটা বেশ অনেকটাই রান্না করেছিল আম্মু সেদিন এবং এত মজা হয়েছিল যে প্রায় একদিনের মধ্যেই সেটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। পরের দিন অবধি আর খাওয়া লাগেনি, একদিনেই সব শেষ হয়ে গিয়েছিল। এই রান্নাটা আসলে খুবই মজা হয়, খুবই সিম্পল একটা রান্না। এটা করতে তোমাদের 20 মিনিট মতো সময় লাগবে অথবা তারও কম সময় লাগতে পারে। খুবই সিম্পল একটা রান্না এবং আমিও সেদিন হঠাৎ করে চিন্তা করলাম যে এটা রেসিপিটা আমি শ্যুট করব। তোমরা নিশ্চয়ই এখানে দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু বাইরে রান্না করা হচ্ছে এবং অবশ্যই মাটির চুলায় রান্না করা হচ্ছে। এখন যেহেতু আমরা আমাদের নিজস্ব বাড়িতে চলে এসেছি, তো এখন প্রায় প্রতিদিনই বলা যায় আম্মু মাটির চুলাতে রান্না করে, যেহেতু এখানে মাটির চুলা রয়েছে এবং রান্না করার মতো স্পেস রয়েছে, সাথে অনেক খড়িও রয়েছে। তো সেই কারণে প্রায় প্রতিদিনই দুপুরের রান্নাটা মাটির চুলাতেই করা হয়ে থাকে। তো এখানেও আজকে আম্মু মাটির চুলাতেই রান্না করছিল এবং আমি সেটাই ভিডিও করতে লেগে পড়েছি। তো এই যে এখানে দেখো পেঁয়াজকলিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলো এবং হ্যাঁ, আমি কিন্তু কোনো কিছুর পরিমাণ বলিনি। তো এখানে যদি তোমরা সব কিছুর এক্স্যাক্ট পরিমাণ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বলার চেষ্টা করব। আর এখানে পেঁয়াজকলিটা দেওয়ার পর আম্মুর সামান্য তেল কম মনে হয়েছিল, তাই পরে সামান্য তেল অ্যাড করে দিয়েছি এবং সবার শেষে অবশ্যই ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে, এটা ছাড়া তো কখনোই রান্নাটা কমপ্লিট হবে না। তো এখানে সুন্দর করে আম্মু কিছু ধনিয়া পাতা দিয়ে দিল এবং তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। বাস, এই তো রান্নাটা হয়ে গিয়েছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে, অথবা তোমরা এটা দিয়ে রুটি, পরোটা এইসব কিছু খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।